ঘরোয়া পদ্ধতিতে মিক্সড ফ্রাইড রাইস বানানোর রেসিপি শেয়ার করা হচ্ছে। প্রথমে সাদা তেল গরম করা হচ্ছে, তাতে ফেটিয়ে রাখা ডিম ভেজে নেওয়া হবে। এখানে 2টি ডিম ব্যবহার করা হয়েছে এবং সামান্য পরিমাণে ফেটানোর সময় নুনের ব্যবহার করা হয়েছে। সামান্য কিছু উপকরণের মাধ্যমে রান্না করা হবে। ফেটানোর সময় ভালো করে ছিঁড়ে নিতে হবে। আবার কড়াইতে সাদা তেল দেওয়া হচ্ছে। মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে। চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হলো ভালো করে ধুয়ে। এখানে আমরা মাথা বাদ দিইনি, আপনারা চাইলে বাদ দিয়ে করতে পারেন। মাঝারি সাইজের চিংড়ি ব্যবহার করা হয়েছে, খুব ছোটও না খুব বড়ও না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, সামান্য পরিমাণে নুন ব্যবহার করা হয়েছে, সয়া সস দেওয়া হচ্ছে, একদম স্লো আছে। মশলাগুলো দেওয়ার পরে আঁচ একটু বাড়িয়ে নেড়ে নিয়ে তুলে নিতে হবে। একই কড়াইতে আবার সাদা তেল গরম করা হলো। এবার সবজিগুলো ভেজে নিতে হবে। সবজির মধ্যে এখানে বিনস, গাজর ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে বিনস, গাজর ছাড়াও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। কড়াইশুঁটি শীতের সময় পাওয়া যায়, কড়াইশুঁটিও দিতে পারেন। সবজি ভালো করে কষিয়ে নিয়ে তুলে নিতে হবে। ক্যাপসিকামেরও ব্যবহার করা যায়, আমরা এখানে ব্যবহার করিনি। তেল দেওয়া হলো। একে একে সবজি, ডিম এবং চিংড়ি মাছ ভেজে রাখা রয়েছে। সবশেষে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে সেটা দিয়ে দেওয়া হলো। চিকেন এখানে ম্যারিনেট করে রাখা হয়েছিল নুন এবং হলুদ দিয়ে। যখন কষাতে কষাতে অল্প জল বেরোবে সেই সময় সয়া সস দেওয়া হয়েছে। আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে তারপর চিকেনটাকে কষাতে পারেন। আমাদের এখানে ম্যারিনেট করে রাখার পরে চিকেনের যে জল বেরিয়েছে সেটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। সমস্ত উপকরণ রেডি করে নেওয়ার পরে কড়াইতে আবার সাদা তেল গরম করতে দেওয়া হলো। এক্ষেত্রে আপনারা ঘি, সাদা তেল দুটো দিয়ে করতে পারেন, আমরা শুধু সাদা তেলেরই ব্যবহার করেছি। চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় 30 মিনিট, সেই চাল দিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে আপনারা ফোড়ন হিসাবে প্রথমে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে দিইনি। সমস্ত উপকরণ ভেজে তৈরি করে রাখা রয়েছে। একে একে ভেজে রাখা সবজি দিয়ে দেওয়া হলো। ভেজে রাখা ডিম, চিংড়ি মাছ ও চিকেন দিয়ে দেওয়া হবে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জলের পরিমাপটা এখানে আমি বলে দিচ্ছি। যদি 2 কাপ চাল নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে 3.5 কাপ জলের ব্যবহার করতে হবে। এখানে আমাদের 3 কাপ মতো চাল ছিল, এখানে আমরা 6 কাপ জলের ব্যবহার করেছি। চিকেন দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো নুন এবং মিষ্টিও দেওয়া হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে স্প্রিং অনিয়ন থাকলে সেটাও আপনারা দিতে পারেন। উপর থেকে গরম মশলা গুঁড়ো দেওয়া হলো। চিনি দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে দেওয়া হলো। প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। জলের ক্ষেত্রে এখানে আমরা ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক